গত ৮ এপ্রিল বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এই সুবিধার মাধ্যমে এতদিন বাংলাদেশ ভারতের বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য পাঠাতে পারত। ফলে এই সুবিধা বাতিলের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বাংলাদেশের হয়তো বড় কোনো সমস্যার পড়তে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলেছে এ নিয়ে কোনো সমস্যা হবে না। উল্লেখ থাকে যে বাংলাদেশ কিন্তু সেইটি খুবই সামান্য পরিমাণে ভারতের মাধ্যমে রপ্তানি করে থাকে। বাংলাদেশের উৎপাদিত গার্মেন্ট শিল্পের পণ্যের মধ্যে দেখা যাচ্ছে যে 2% পণ্য ভারত দিয়ে বিদেশে রপ্তানি করে থাকে বাংলাদেশ। এটা করার কারণ হচ্ছে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে বিমানবন্দর বা কার্গো ক্যাপাবিলিটি বা স্টোরেজ ক্ষমতা কম থাকার কারণে বাংলাদেশ সামান্য কিছু পরিমাণে পণ্য ভারতের মধ্য দিয়ে বাইরের কোনো কান্ট্রিতে রপ্তানি করে থাকতো। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে অনেকগুলো স্টেপ নিয়েছে, যে দেশের অভ্যন্তরীণ যে বিমানবন্দরগুলো আছে সেগুলোকে ক্যাপাবল করা। ফলশ্রুতিতে সিলেট বিমানবন্দর থেকে একটি কার্গো বিমান সরাসরি ইউরোপে এই গার্মেন্টস পণ্য নিয়ে চলে যাবে। তো এরকম সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি নিয়েছে। তো আমরা এখন আলোচনা করব এই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা অ্যাকচুয়ালি কি, এটা কবে থেকে বাংলাদেশের সাথে ভারত সরকার চুক্তি করে। ট্রান্সশিপমেন্ট সুবিধা হচ্ছে দেশ যখন দ্বিতীয় কোনো দেশের বন্দর অথবা যানবাহন ব্যবহার করে বিশ্বের তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করে থাকে, সেটাই হচ্ছে ট্রান্সশিপমেন্ট। 2020 সালের 29শে জুন বাংলাদেশ এবং ভারতের মাঝে এই মর্মে চুক্তি হয়েছে যে ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে পাঠানো যাবে। সীমিত আকারে ব্যবহার হলেও এই সুবিধা এতদিন পেয়ে আসছিল বাংলাদেশ, যা এখন ভারত সরকার বাতিল করেছে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী বলেন, ট্রান্সশিপমেন্ট সুবিধা এটা বাতিলের ফলে বাংলাদেশের যে পোশাক শিল্পের যে বাণিজ্য ঘাটতি সেটা তারা শূন্যের কোটায় নিয়ে আসবেন, সেজন্য তারা কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। তো বাংলাদেশকে প্রেসারে ফেলতেই ভারতের এরকম সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারত। কিন্তু বাংলাদেশের এক আইনজীবী ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট সকল ধরনের সুবিধা বাতিল চেয়ে বাংলাদেশ সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে পররাষ্ট্র সচিব এবং অর্থ সচিবকে ইতিমধ্যেই লিগ্যাল নোটিশটি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পরপরেই ভারতের কিছু সংবাদ মাধ্যম প্রচার করেছিল যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে পলাও করে প্রচার করা হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান চীনে গিয়ে 7 সিস্টার নিয়ে কথা বলায় বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে আদত তাদের নিজেদের ক্ষতি হচ্ছে। তারা এই যে বুঝতে পেরে গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বক্তব্য দিয়েছে তাদের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে, সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই কূটনীতিক বলেন, দেশটির বিমানবন্দর ও স্থলবন্দরের পণ্যজট কমানোর জন্যই ভারত এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাণিজ্য বিষয়ক ইস্যুতে গত সপ্তাহে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে একটি ঘোষণা দিয়েছি। আমরা এই ব্যবস্থা নিয়েছি আমাদের স্থল বন্দর ও বিমানবন্দরের জট দেখে। ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে আমাদের যে ঘোষণা, এটি কোনোভাবেই নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না। আমরা বাংলাদেশের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক নিয়ে আশাবাদী। এরপর পরেই ভারতের একটি জাতীয় পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া একটি নিউজ করে, সেটি আপনাদেরকে আমি বলতেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাথে সুর মিলিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বাণিজ্য বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে আর কোনো পাল্টা ব্যবস্থা নেবে না ভারত। টাইমস অফ ইন্ডিয়ার দাবি, ভারত সরকার এই সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশ 3টি বন্দর এবং স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সুতা আমদানি সম্পর্কে নির্দেশনা গত সপ্তাহে জানিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এখন আপনাদের সামনে আমি একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন তারা বাংলাদেশের সাথে এখন এই কোনো ধরনের বাণিজ্য যুদ্ধে জড়াতে চাচ্ছে না এবং নমনীয় সুর করতেছে।
আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন স্পষ্টভাবে। ভারতের থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করলো বাংলাদেশ। বিজ্ঞপ্তি জারি করে এমনই তথ্য জানিয়ে দিয়েছে ইউনুস প্রশাসন। মঙ্গলবার বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলা বান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতো আমদানি বন্ধ করা হয়েছে। মূলত এই স্থলবন্দরগুলো দিয়েই ভারত থেকে সুতো আমদানি করত বাংলাদেশ। বাংলাদেশি সংবাদ মাধ্যমে এই সিদ্ধান্ত শুধু স্থলপথে সুতো আমদানির ক্ষেত্রেই কার্যকর হবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাই এবং শুভ নববর্ষ। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিল বাংলাদেশ এবং আজই কিন্তু এমনটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এটা ঠিক কি কারণে, কি মনে হচ্ছে এই বিষয়টি সম্পর্কে একটু ব্যাখ্যা চাইবো আপনার কাছ থেকে। হ্যাঁ, দেখুন, ওরা স্বাভাবিকভাবেই চাইছে ভারতীয় অর্থনীতির উপরে একটা ধাক্কা দিতে। আমরা প্রায় 2 বিলিয়ন সুতো বাংলাদেশে বিক্রি করি। বেশ লার্জেস্ট, বাংলাদেশ আমাদের থেকে সবচেয়ে বেশি তুলো কেনে, সুতো কেনে। এবং ওদের রেডিমেড গার্মেন্টস একটা সময় এখনো মোটামুটি হবে ওরা জগতের সবচেয়ে বেশি রেডিমেড গার্মেন্টস এর ওরা পজিশনই ছিল। এবং প্রায় 70% ওদের দেশের এক্সপোর্ট আসে রেডিমেড গার্মেন্ট থেকে। সুতো খুব প্রয়োজন হয়, ওরা আমাদের দেশ থেকে কেনে, আমেরিকা থেকে কেনে, বেনাইন থেকে কেনে, অনেক দেশ থেকে কেনে। এখন ওরা আমাদের দেশ থেকে কিনবে না ঠিক করেছে, তো বেশ বড় অঙ্কের টাকা আমরা ওদেশে এক্সপোর্ট করি। এটা আমাদের যারা কটন ইন্ডাস্ট্রির তো একটা নিঃসন্দেহে বড় ধাক্কা। একটা 8 মাস ধরে চলছে, এখন নিশ্চয়ই যারা কটন ইন্ডাস্ট্রি পরিচালনা করেন তারা নিশ্চয়ই বিকল্প মার্কেটের সন্ধানে যারা গেছেন। আমরাও ব্রাজিলে বিক্রি করি, আমরা ভিয়েতনামে বিক্রি করি, হ্যাঁ, চায়নায় বিক্রি করি। এবং সেখানকার মার্কেটটাকে আমাদের না বাড়াতে পারলে আমাদের কটন ইন্ডাস্ট্রিতে একটা কিন্তু মন্দা আসার সম্ভাবনা রয়ে গেছে। বাংলাদেশকে ভারত বিপদে ফেলতে চেয়েছিল, বাংলাদেশের অর্থনৈতিক ঘাটতিতে ফেলতে চেয়েছিল, বাণিজ্য ঘাটতিতে ফেলতে চেয়েছিল, যেহেতু বাংলাদেশে এত বড় একটা সামিট হয়ে গেল, বাণিজ্য সামিট। সো সেটা দেখে তারা ঈর্ষান্বিত হয়ে এই ধরনের স্টেপগুলো নিয়েছে। তো আমাদের আদতে এখানে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়নি, আলটিমেটলি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের যে এই যে রিপোর্টে আমরা দেখতে পেলাম যে তাদের $2 বিলিয়ন বাণিজ্য করে আমাদের সঙ্গে, এই সুতার বিজনেস যেটা, সেই সুতাই শুধু আমাদের কাছে $2 বিলিয়ন বিক্রি করে। এখন এই আমরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই স্টেপটি নিয়েছে যে ভারত থেকে আর সুতা আমদানি করবে না, এতে করেই তারা এখন নমনীয় সুখ দেখাচ্ছে। সো অন্তর্বর্তীকালীন সরকার এটা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং এতে করেই তাদের যে আন্তর্জাতিক বা কূটনৈতিক যে তৎপরতা বা নীতি, যেটা সাম্যতার ভিত্তিতে হবে এবং বাণিজ্য নীতি নির্ধারণ করেছে, এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের। কারণ এর ফলে ভারত যে ইতিমধ্যেই তারা বলেছে যে বাংলাদেশের সঙ্গে আর কোনো বাণিজ্য যুদ্ধে তারা জড়াবে না বা বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা কোনো তারা ব্যবস্থা নেবে না। সো এই জন্যই ভারত এত নমনীয় সুর বা কথাবার্তা বলতেছে। গত বৃহস্পতিবারের তাদের যে সংবাদ ব্রিফিংয়ে সেটি প্রকাশিত হয়েছে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।